এখন যদি ওই ভাই আমাকে এসে বলে স্যার আপনাকে আমি 1 কোটি টাকা দিচ্ছি, আমার মাথায় হিউম্যান সাইকোলজিতে প্রথমে আসবে কেন আমাকে 1 কোটি টাকা দিতে চাইছে, নিশ্চয়ই কোনো ধান্দা আছে লোকটার মধ্যে, স্বাভাবিক মনে হয়। এত ভালো কেন আসবে আমাকে? সরকার এত এগিয়ে এসে আমাদের সার্টিফিকেট দিচ্ছে, সাধারণ মানুষের কিন্তু সেটা সহজভাবে মেনে নিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। আর যারা বিরোধী দেখবেন ওরা কখনোই আইন নিয়ে কথা বলছে না, শুধু বলছে ফাঁদ, বিপদ হবে, কিন্তু কখনোই বলছে না যে আইনের কোন ধারায় বিপদটা আমাদের কাছে আসতে পারে। ওরা সমস্ত মিথ্যে ভয় দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বলছে। আর এই বিষয়ে একটা কথা বলে বসে বলবো, উইজ বন্ধ হয়ে যাবে সেই জন্য। সেটা হচ্ছে দেখুন, আজকেই আমি সাইকোলজিতে দেখছিলাম সকালবেলা একটা ক্লাসে, ধরুন একজন হিন্দু, তিনি সংখ্যালঘু বাংলাদেশে, হিন্দু সংখ্যাগুরু ভারতবর্ষে, যে লোকটি বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, তার যা মানসিক গঠন জন্ম থেকে তৈরি হবে, ওই মানুষটি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করত, তার মানসিক গঠন কিন্তু সম্পূর্ণ বদলে যায়। অতএব আমরা যারা পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ হয়ে জন্মাইনি, সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই মানসিক গঠন আমরা সার্টিফিকেট পেলেও আমাদের অনেকের মন থেকে কিন্তু কাটছে না। আমার কাছে এমন রিপোর্ট আছে, সার্টিফিকেট পাওয়ার পরেও সেটা তারা প্রকাশ্যে আনতে সাহস পাচ্ছে না। তার কারণ কিন্তু সংখ্যালঘু মেন্টালিটি, যারা বাংলাদেশে জন্ম, তারা কিন্তু এখনো ত্যাগ করতে পারেনি। বাঙালি ঐক্যমঞ্চের অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ। একটু আগে আমার এক দাদা কই গেল, আমাকে বলছে যে মাস্টারমশাই একটা কাজ করুন। কি? কারা কারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে একটু হাত তুলে সবাইকে সাহস জোগানোর জন্য এবং নিজেকেও প্রকাশ করার জন্য একটু অনুরোধ করুন। কি করবো অনুরোধটা? করবো? কারা কারা সার্টিফিকেট পেয়েছে হাত তুলুন তো। সার্টিফিকেট কারা কারা পেয়েছে? বেশ, এইখানে যারা আছে আমরা এই কয়েকজন সার্টিফিকেট পেয়েছি, রাইট? হাত তোলেন। আমি পেয়েছি, আপনি হাত তুললাম। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন করি, কারা কারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এখনো পাননি, ওয়েট করছেন? একটা হাত তুলুন। অ্যাপ্লিকেশন করেছেন? দেখো, ছেলে বাবাকে বলছে হাত তোলো, সত্যি দেখার মতো। এই আবেগ আমাদের চাই। আমরা তো পেয়ে গেছি, অ্যাপ্লিকেশন করার পরেই পেয়েছি। হ্যাঁ, এখন 2 হাত তুলেছেন। আমাদের দেখেন এখানে হাজির রয়েছে, অথচ অ্যাপ্লিকেশন করা হয়নি অনেকেই আছি। অনতি বিলম্বে অ্যাপ্লিকেশন করতে হবে, এর কোনো বিকল্প কিছু নেই। সত্যিকারের স্বাধীনতা যদি কাহাকে বলে, সত্যিকারের যদি স্বাধীনতা যাকে বলে, অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পাওয়ার পরে সেটাকে যাপন করুন। তাহলে এই সংখ্যালঘু মেন্টালিটিটা, আমার ছেলে কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তার মানসিক গঠন, দাদা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, দাদার মানসিক গঠন, আর আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে যাওয়া মানসিক গঠন এক হতে পারে না। আমি চেষ্টা করছি মানসিক গঠন চেঞ্জ করার, আমরা চেষ্টা করে অবশ্যই জয় করবো একদিন না একদিন। তো পরবর্তী জায়গায় দিচ্ছি কুইজ। কি কিছু বাকি আছে? আর কুইজটা এবং শেষ করে দাও, আমাদের অন্যদিকে চলে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করছি, দাদা চলে যাবে, একটা কথা ব্যাখ্যা করে দিই। হ্যালো, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বলতে হবে। শুধু সিএ বললে এর আগে 7 থেকে 8 বার সিএএ হয়ে গেছে, তো সেই জন্য সিএএ শুধু বললে হবে না। সিএএ 2019, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটার ইমপ্লিকেশন হচ্ছে যত ধরনের নাগরিকত্ব নিয়ে সমস্যা উদ্বাস্তুদের মধ্যে এসছে, আছে এবং আসতে চলেছে, এর একমাত্র মেডিসিন হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট। নাগরিকত্ব সার্টিফিকেট পেলে নাগরিকত্ব নিয়ে যত সমস্যা, যত আমাদের মধ্যে ট্রমা আছে, সবটাই কিন্তু একেবারেই চলে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রমার মধ্যে থাকলে, হঠাৎ করে ট্রমা নিজে চলে গেলেও
আমাদের মন মানতে কিন্তু একটু সময় নেবে। তাই এই ট্রমা থেকে আমাদেরকে বেরোনোর জন্য বাঙালি ঐক্যমঞ্চ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন। আপনারা খোলা মনে অংশগ্রহণ করবেন। মনকে আরো প্রসারিত করতে হবে। আমরা সংখ্যাগুরু, এই মানসিক গঠনের মধ্যে ঢুকে যেতে হবে। আমরা হিন্দু, আগে বিশ্বাস করতে হবে, মানতে হবে, আচরণ করতে হবে আমরা হিন্দু। দাদা আপনার কোশ্চেনটা করলে ভালো হয়। কোশ্চেনের উত্তর বলতে তাড়াতাড়ি শোরুম থেকে আমাদের একটা ব্যাটারি আছে তো, নিয়ে চার্জারও আছে আমাদের। আমি আসলে ওই চ্যানেল চালাতে গিয়ে বিনম্র চিত্তে আগেবার স্বীকার করে গিয়েছিলাম যে ছোট লিটন বিশ্বাস মহাশয়ের যে ভিডিওগুলো দিয়েছি, এই যে 5-6 দিন আগে পাল্লা গেছিলেন, তাই না? সে ভিডিও প্রায় 50 লক্ষের ঊর্ধ্বে লোক দেখেছে। তো সিংহভাগ মানুষ যে প্রশ্নগুলো করে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে লোকে কেন সিএতে আবেদন করবে, এসআইআর হলে কি পরিণতি হবে, আর এনআরসি বাকি, আর এই এনআরসির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বা আমাদের কি